কালকে ছিল আমার মেয়ের জন্মদিন। আগে থেকে একটা গিফট তো পেয়ে গেছিলো, আর এই নিচের গিফটটা দেখছো ওকে আমি দিয়েছি। ওকে ডাকলাম যে আয় তোর গিফটগুলো নে। সকাল সকাল আমার মেয়ে স্কুলে চলে গেছিলো, আজকে বার্থডের দিনও স্কুলে চলে গেছিলো, কোনো ছুটি নেই। স্কুল থেকে আসার পরে ওর ফার্স্ট কাজ হচ্ছে গিফট খোলা। এমন একটু পরে খুলিস, কিন্তু হবে না, আগে ও গিফট খুলে দেখবে, তারপর যা হবে হবে। তো বার্থডের দিন তো ওর কথা শুনতেই হবে, তার জন্য বললাম ঠিক আছে তুই গিফট খুলে নে, তারপর নয় খাওয়াবো তোকে পায়েস। একটা গিফট তো খুলছিল, তার সাথে সাথে ওর নাচের স্যারও চলে এলো। এসে নাচের স্যার যেহেতু পাশেই থাকে, তো স্যারকে প্রণাম করতে গিয়ে স্যার এই গিফটটা দিয়ে দিল, জলের বোতল আর একটা পেন্সিল। এবারে ফাইনালি আমার গিফটটা ওপেনিং করে নিল। দেখতেই পাচ্ছ কি খুশি আমার মেয়ে। আমি লাস্টে জিজ্ঞাসা করলাম কি রে কার গিফটটা সবথেকে বেশি ভালো লাগলো, ও তো আমারটাই বলল। কারণ ওর এই রঙের শেড, রঙের প্রতি একটা আলাদাই ভালোবাসা ওর। মোটামুটি আঁকে আমার মেয়ে, অতটাও ভালো বলবো না, মোটামুটি আঁকে, কিন্তু আঁকার প্রতি ওর ভীষণ ভালোবাসা। দেখতে পাচ্ছ মানে এই আঁকার খাতা বা রং পেয়ে ও ভীষণ খুশি হয়েছে। ওকে খালি বলছে কবে এইগুলো আমি ব্যবহার করব সেটা বলো আমাকে, বলছে আমি না ওয়েট কর ঠিক ব্যবহার করতে দেবো। অলরেডি একটা রঙের শেডও ব্যবহার করছে, তো এটা দিয়েছি, এটা ওটা শেষ হয়ে গেলে ব্যবহার করবে। এদিকে ওর বাবা তো ঘরটা পুরো বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে। মেয়ে গিফট খোলার পর খেলা শুরু করে দিয়েছে, এখনও স্কুল ইউনিফর্মই চেঞ্জ করেনি ও। গিফটগুলো খুলে সাইডে রেখে দিয়ে ও খেলা শুরু করে দিয়েছে, মানে এতটা আনন্দ জন্মদিনে ওর। আমি এদিকে রান্নাবান্না সব সেরে ফেলেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ আমার গাছে গাঁদা ফুল হয়েছে। এর আগেও গাছে অনেক গাঁদা ফুল হয়েছে, তোমাদেরকে আমি দেখাইনি, তো সমস্তটা তুলে ঠাকুরকে দিয়েছি। এবারেও হয়েছে, দেখতে পাচ্ছ কুঁড়িও এসছে গাছে। দুপুরবেলার ক্লিপ একটাও নিতে পারিনি, কারণ রান্না করার পরেই মেয়েকে খেতে দিয়ে দিয়েছিল। আর সন্ধেবেলা আমার মেয়ে রেডি হয়ে গেছে, দেখো বার্থডে ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসটা পুজোর সময় কিনে রেখে দিয়েছিলাম ওর জন্য, বার্থডেতে ও পরবে বলে। তো সেজে গুজে রেডি, ফাইনালি কেক কাটতে বসে পড়েছে। দেখতে পাচ্ছ 8 বছর আমার মেয়ের হলো এবছর। 8 বছরের যে মোমবাতিটা সেটা নিয়ে ও খেলা করছে। এবারে ও কেক কাটছে। সবার কাছে একটাই কথা বলবো যে ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে, আর কিছুই চাওয়ার নেই আমার। তো ওর কেক কাটা হয়ে গেল, ওর বাবাকে একটু খাইয়ে দিল। ওর বাবা রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ ওর বাবা বেরোবে, ডিউটি আছে ওর বাবার। ওর বাবা ওকে একটু খাইয়ে গালে একটু কেক মাখিয়ে দিল, তারপর ওর বাবা বেরিয়ে গেল।